আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের দিনটি শুরু হয়েছে মেঘলা মেঘলা ওয়েদার আর আমার বারান্দায় ফুটে থাকা মিষ্টি বেলি ফুলের স্মেল দিয়ে। এত সুন্দর ফুলের স্মেল, কার কার বেলি ফুল পছন্দ আপনারা অবশ্যই জানাবেন। প্রতিবারের মতো এবারও আমার বাসায় এসেছে এই মশলার ডালিটি। এখানে বিভিন্ন ধরনের কাবাবের মশলা থেকে শুরু করে মেজবানি, মাংসের মশলা, কালা ভুনা মশলা, বিভিন্ন ধরনের মশলা আছে। ডালিটি যখন আমি হাতে পাই তখন আমাকে আলাদাভাবে আর মশলা নিয়ে কোনো টেনশন করতে হয় না। আর গিফট পেতে কেই না ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম নই। প্রতিবার ডালিটি হাতে পাওয়ার সাথে সাথে মনে হয় যেন আমার ঈদ শুরু হয়ে গেছে। ঈদের টুকটাক শপিংয়ের সাথে আমি ভাবলাম আজকে শহরটা একটু ঘুরে দেখা যাক, আর সাথে বাচ্চাদের কিছু শপিং সেরে নেওয়া যাক। এক কাপ চা খেয়ে তাই বেরিয়ে পড়লাম। দেখুন কি শান্ত একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। দেখে বোঝাই যাচ্ছে না এটাই আমাদের সেই ব্যস্ততম শহর, আমাদের প্রাণের শহর। বাচ্চাদের সামার ফ্রেন্ডলি ড্রেসের জন্য আমি সবসময় প্রেফার করি অ্যাস্টেরিয়ান, তাই এবারও চলে গেলাম অ্যাস্টেরিয়ানে। ঈদের শপিংটা ওখানেই ডান করলাম। শপিং শেষ করে ভাবলাম রাতের ডিনারটাও না হয় বাহিরে সেরে ফেলা যাক, তাই চলে গেলাম 300 ফিটের দিকে। যারা যারা ওখানে গেছেন তারা জানেন আমি আজকে রাতের ডিনার কি করতে যাচ্ছি। আর এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা, দেখে মনটা ভালো হয়ে যায়। লং ড্রাইভের জন্য আমার মনে হয় পারফেক্ট একটা রাস্তা। এখান দিয়ে চলে যাব সোজা চাচির হাতে। কি খেতে বলুন তো, চলুন দেখা যাক। ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা, দেখেই জিভে পানি চলে আসছে। চাচির হাতের মাটির চুলায় রান্না এই হাঁসের মাংস খেতে এত মজা, যারা খেয়েছেন সেখানে তারাই একমাত্র বলতে পারবেন। সাথে ছিল লেবু পাতা কুচি কুচি করে দিয়ে বানানো চাপটি পিঠা। হাঁসের মাংস চাপটি পিঠা কম্বিনেশনটা আসলে অন্যরকম, না খেলে আসলে বোঝানো যাবে না। ও সাথে চিতই পিঠাও ছিল। আমার কেন যেন শুধু শুধু চিতই পিঠা একদম ভালো লাগে না, বাট চিতই পিঠার সাথে যদি একটা ডিম ছেড়ে দেওয়া হয় আমার মনে হয় তাহলে ওটা পারফেক্ট একটা কম্বিনেশন। এই তো চাচি আমাদের জন্য গরম গরম হাঁসের ভুনা, ডিম চিতই আর চাপটি পিঠা বসিয়ে দিলেন। রাতের ডিনারটা আমরা এখানে খুব মজা করে খেলাম। খাবার দাবার শেষ করে আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম আজকের ওয়েদারটার জন্য। এত সুন্দর একটা ওয়েদার আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন কি সুন্দর বাতাস, চারদিকে শুনশান নীরবতা, দেখে মনেই হচ্ছে না এটা আমাদের শহর, ব্যস্ততম শহর। তারপর খেলাম ঠান্ডা ঠান্ডা তালের শ্বাস। আপনাদের কার কার পছন্দ আমাকে জানাবেন। বাসার যাওয়ার পথে দেখলাম এক ভাইয়া বেলি ফুলের মালা বিক্রি করছে, নিয়ে নিলাম ওনার কাছ থেকে কতগুলো। বেলি ফুল পছন্দ করি আমি, আর মালা দেখলে মালা নেব না তা কি হয়? তাই মালাটা হাতে জড়িয়ে চলে গেলাম বাসার দিকে। বাসায় এসে ড্রেসগুলোকে চেক করলাম, বাচ্চাদের ফিট হয়েছে কিনা সেটা চেক করলাম, করে এই তো আজকের দিনের মতো এখানেই শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ।